শুরু করার আগে আপনারা এই ভিডিওটি দেখে নিন। হ্যাঁ, মার্ভেল এটা কনফার্ম করেছে যে আসন্ন অ্যাভেঞ্জার্স ডুমসডে সিনেমা যেটা রিলিজ হবে 2026 সালে, সেটাতে ডক্টর ডুম এর ক্যারেক্টার প্লে করবেন রবার্ট ডাউনি জুনিয়র। সবাই জানতো যে এই শনিবার সান ডিয়েগো কমিক কনে মার্ভেল 3টি সিনেমার নাম ঘোষণা করবে এবং সেই সব সিনেমাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কিন্তু কে জানতো যে মার্ভেল আমাদের জন্য রেখেছে এক অবিশ্বাস্য সারপ্রাইজ। তারা প্রথমে ক্যাপ্টেন আমেরিকা দি ব্রেভ নিউ ওয়ার্ল্ড মুভিটা নিয়ে কথা বলে, যেটা কিনা এই বছরই রিলিজ হবে। তারা জানিয়েছে যে এই মুভিটাকে উইন্টার সোলজার ঘরানার স্বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা সবাই জানি যে ক্যাপ্টেন আমেরিকার মুভিগুলোর মধ্যে উইন্টার সোলজার একটি ভালো ফ্যান বেস ক্যারি করে। এরপর মঞ্চে আসে থান্ডারবোল্ট সিনেমার কাস্ট মেম্বাররা। এই সিনেমায় ব্ল্যাক উইডো, উইন্টার সোলজার, গোস্ট, রেড গার্ডিয়ান, টাস্ক মাস্টার, ইউএস এজেন্ট এদের নিয়ে একটা টিম গঠন করা হয় যার নাম থান্ডারবোল্টস। থান্ডারবোল্টস এর ফাউন্ডার হচ্ছে ভ্যালেন্টিনা, যে কিনা এদের একটি মিশনে পাঠায় যেখান থেকে ফিরে আসার পসিবিলিটি প্রায় 0। এরপর মার্ভেল প্যানেলে ফ্যান্টাস্টিক ফোর নিয়ে কথা শুরু হয়। এই মুভিতে রিড রিচার্ডস এর ক্যারেক্টার প্লে করবেন পেড্রো প্যাসকেল। মুভিটির স্টোরি 1960 সালের উপর বেস করে গড়ে তোলা হয়েছে। প্রথম দিকে এই মুভিটার নাম শুধু ফ্যান্টাস্টিক ফোর থাকলেও এখন এই মুভিটার নাম হয়েছে ফ্যান্টাস্টিক ফোর দি ফার্স্ট স্টেপ। এদিকে যখন মার্ভেল প্যানেলের স্টেজ টাইম শেষ হয়ে গিয়েছে, ঠিক সে সময় সবাইকে অবাক করে দিয়ে মঞ্চে আসেন জো এবং অ্যান্থনি রুসো। তারা অ্যানাউন্সমেন্ট দেয় যে এই 3টি সিনেমা বাদেও আরো 2টি সিনেমা আসছে। একটা হচ্ছে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স, যেটা কিনা রিলিজ হবে 2027 সালে, এবং অন্যটি হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডে, যেটা রিলিজ হবে 2026 সালে। ডুমসডে শুনেই অনেকেই একটা ব্যাপার ফিল করতে পারছিলেন যে রুসো ব্রাদার্স অবশ্যই এই 2টা মুভি, যেটা কিনা 2027 এবং 26 সালে রিলিজ হবে, সেই 2টা মুভির ঘোষণা দিতে আসে না এখানে। অবশ্যই এখানে আরো কিছু হতে চলেছে। ঠিক তার কিছুক্ষণ পরেই স্টেজ সবুজ করে আসতে লাগলো ডক্টর ডুম এর ক্যারেক্টারগুলো, এবং তার মাঝ থেকে একজন এসে তার চেহারা রিভিল করলো। আমরা সবাই অবাক, এই যে স্বয়ং আরডিজে অথবা আমাদের আয়রন ম্যান, কিন্তু তিনি ডক্টর ডুমের ক্যারেক্টারে কেন? রুসো ব্রাদার্স অ্যানাউন্স করলো যে আসন্ন ডক্টর ডুম এর ক্যারেক্টার প্লে করবে স্বয়ং রবার্ট ডাউনি জুনিয়র। ইন্টারনেট ব্রেকিং একটা ঘটনা ঘটে গেল, কারণ আয়রন ম্যান ইটসেলফ একটা আইকনিক ক্যারেক্টার, এবং এন্ড গেমে আয়রন ম্যান মারা যাবার পর মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের কিছুই ভালোভাবে যাচ্ছিল না। তবে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে আয়রন ম্যান কিভাবে ডক্টর ডুম হয়ে গেল? দুটোই ভিন্ন ভিন্ন ক্যারেক্টার এবং দুইজনেরই একটা আলাদা পার্সোনালিটি রয়েছে। আর এমনিতেও কমিক বুকে ডক্টর ডুমের ক্যারেক্টারের সাথে আয়রন ম্যানের ভ্যারিয়েন্টের কোনো সম্পর্ক নেই। তাহলে কেমনি কি? প্রশ্ন তো থাকবেই, তাই না? নাহলে আমরা মুভি কেন দেখতে যাব? তবে যতদূর মনে করা হচ্ছে এখন মার্ভেলে চলছে মাল্টিভার্স, যে কেউ যে কোনো ক্যারেক্টার প্লে করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই ডক্টর ডুম ক্যারেক্টার, যেটা কিনা আরডিজে প্লে করবে, সেটা অবশ্যই অন্য ইউনিভার্সের। অনেক রকম থিওরি নিয়ে মানুষ কথাবার্তা বলছে কেমন স্টোরি লাইন হতে পারে। তবে খুব সম্ভব একটা স্টোরি লাইন এটা হতে পারে যে ডক্টর ডুম আর আয়রন ম্যান কলেজে একসাথে পড়তো, কিন্তু তাদের দুজনের মধ্যেই কখনো বনিবনা ছিল না। ডক্টর ডুম একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিল, যেটা কিনা সে ভালোভাবে করতে পারছিল না, কিন্তু এই প্রজেক্টটা যদি সে শেষ না করতে পারে তাহলে তার স্কলারশিপ মিস হয়ে যাবে। ঠিক সে সময় সে সাহায্য চায় আয়রন ম্যান অর্থাৎ স্টার্কের, টনি স্টার্কের। টনি স্টার্ক তাকে এই প্রজেক্ট তৈরি করতে সাহায্য করে। একদিন যখন তারা ল্যাবে একসাথে কাজ করছে, ঠিক সেই সময় ডক্টর ডুম আয়রন ম্যানকে বলে যে তুমি প্লিজ এই চেয়ারটাতে বসো, আমি তোমাকে একটা জিনিস দেখাবো। কিছুক্ষণ পর টনি স্টার্ক নিজেকে হাত পা বাঁধা অবস্থায় আবিষ্কার করে। এরপর ডক্টর ডুম টনি স্টার্ককে বলে যে সে একটা মাইন্ড এক্সচেঞ্জিং মেশিন আবিষ্কার করেছে, যার মাধ্যমে সে একজনের মাইন্ড অন্যজনের এবং অন্যজনের মাইন্ড নিজের মাথায় প্রতিস্থাপন করতে পারবে। এই মাইন্ড এক্সচেঞ্জের ফলে ডক্টর ডুম হয়ে যায় টনি স্টার্ক অথবা আয়রন ম্যান, এবং আয়রন ম্যান হয়ে যায় ডক্টর ডুম। যদিও আমরা সবাই এখন একটা কনফিউশনের মধ্যে আছি যে আসলে কেমনে কি হবে, কারণ ডক্টর ডুম কিভাবে আয়রন ম্যান অথবা আয়রন ম্যান কিভাবে ডক্টর ডুম, এটা আমরা সবাই জানতে চাই। সো আমাদের চোখ রাখতে হবে পরবর্তী আপডেটের উপর অথবা পরবর্তী মুভির উপর। খুব সম্ভবত ফ্যান্টাস্টিক ফোর মুভিতে ডক্টর ডুমের একটা অ্যাপিয়ারেন্স হতে পারে, যেটা 2025 সালে রিলিজ হবে। সো আমাদের ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে আনলাইক, এবং পরবর্তী ভিডিওর জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।